যদি কোনো মানুষের সুন্দর করে ওযু না হয়, যদি কোনো মানুষের উত্তম রূপে ওযু না হয়, তাহলে তার সালাত বাতিল, তাহলে তার নামাজ কবুল হবে না, তাহলে তার সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। দুই, যদি কোনো মানুষের রুকু ঠিক মতো না হয়, যদি কোনো মানুষের রুকু ঠিক মতো না হয়, তাহলে তার সালাত তার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তিন, যদি কোনো মানুষের সিজদা ঠিক মতো না হয়, তাহলে তার সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। জরুরি এখানে একটি কথা, মুরব্বী সাহেব, আমার দিনী ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, সুস্থভাবে ঠান্ডা মস্তিষ্কে ওযু করব। সালাত 2 রাকাত কেন, মাগরিবের 3 রাকাতই ছুটে যাক, কিন্তু ওযু সুন্দর করে করা চাই, ওযু সুন্দর রূপে করতে হবে। ফজরের সালাত 2 রাকাতই ছুটে যাক, তাতে যায় আসে না। ফজরের সালাত 2 রাকাতই ছুটে যাক, তাতে যায় আসে না। আগে সুন্দর করে ওযু করব, তারপরে মসজিদে প্রবেশ করব। সুন্দর করে ওযু করব, তারপরে প্রবেশ করব। একটু আপনি খুব তাড়াহুড়া করে ওযু করলেন, কোন জায়গা ভেজা থাকলো কোন জায়গা শুকনো থাকলো বুঝতে পারলেন না, আপনার ওযু হলো না, তো তাড়াহুড়া করে মসজিদে গিয়ে সালাত ধরলেন, তাহলে সালাত ধরে কোনো লাভ হলো? লাভ হলো গো? লাভ হলো না। তাহলে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, উত্তম রূপে ওযু করতে হবে।